সম্মানিত মুসল্লিয়ান, দিগার মুরব্বিয়ানে ইসলাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুরা, মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জানাই, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদ আসতে পেরেছি। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা চলতেছিল গুমরাহির কারণ বা গুমরাহ হওয়ার কারণ, হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার কারণ প্রসঙ্গে। আজকেও আমরা এই নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। আজকে হলো তৃতীয় জুমা। আজকেও আমরা মানুষ গুমরাহিতে লিপ্ত হয় কেন বা বিপদে পরিচালিত হওয়ার কারণ নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যে আলোচনাটা করতেছিলাম গুমরাহি, এটা আমরা গত জুমাতেও বলেছি, আগের জুমাতেও বলেছি। এই গুমরাহির মানে এটা না যে একজন মানুষ বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল। যদিও গুমরাহির চূড়ান্ত পর্যায়ে হলো কাফের হওয়া, বেঈমান হওয়া, মুশরিক হওয়া। অর্থাৎ আমরা যে বলতেছি মানুষ গুমরাহ হয় কেন, গুমরাহ হওয়ার কারণ, এই গুমরাহি এটা আমলের ক্ষেত্রেও হতে পারে, আকীদার ক্ষেত্রেও হতে পারে। এই গুমরাহির সাথে নিমজ্জিত হয়ে, ভুলের সাথে লিপ্ত হয়ে একজন মানুষ সে কাফের মুশরিক পর্যন্ত হয়ে যেতে পারে। আমাদের আলোচনায় এটাও আছে। আবার একজন মানুষ ঈমানদার, তবে সে ভুল পথে পরিচালিত হইতেছে, এই ব্যাপারটাও আমাদের এই আলোচনায়। কাজে গুমরাহ হওয়ার মানে, গুমরাহ এটা শব্দ শোনার সাথে সাথে আমরা কাফের মুশরিক ব্যাপারটা এরকম বুঝবো না। যদিও কাফের মুশরিক এরা হলো গুমরাহ, কুফরি, শিরক, এগুলো হলো গুমরাহির চূড়ান্ত পর্যায়। তা আমরা আবারও আজকে একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো যে আসলে গুমরাহি মানেটা কি। গুমরাহি মানেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যেই কাজের উদ্দেশ্যে, সেই কাজ না করে অন্য কাজে লিপ্ত হওয়া, এটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পৃথিবীতে আমরা কি কি করব এটা তিনি নিজেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেও আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা না মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা না মেনে অন্য কারো আদর্শ মানা, এটা হলো গুমরাহি। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেই কাজ বর্জন না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ বর্জন না করে, সেখান থেকে বিরত না থেকে বরং ওই নিষিদ্ধ কাজে জড়িত হওয়া, এটা হলো গুমরাহি। অর্থাৎ সঠিক রাস্তা থেকে বিচ্যুত হয়ে, সঠিক রাস্তায় পরিচালিত না হয়ে, সঠিক রাস্তায় না চলে ভুল রাস্তায় চলা, এটাই হলো কি গুমরাহি। এই গুমরাহিতে মানুষ লিপ্ত হয় কেন, তার মৌলিক কিছু কারণে আমরা আলোচনা করতেছিলাম। প্রথম যে কারণটা আমরা আলোচনা করেছিলাম সেটা হলো মানুষ যখন দ্বীনের ব্যাপারে অজ্ঞ হয়, দ্বীনের জ্ঞান যখন থাকে না, তখন মানুষ গুমরাহিতে লিপ্ত হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান অর্জন করার প্রতি নিজেও কোরআনে তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও অনেক উৎসাহমূলক কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে তো এসেছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রসিদ্ধ কথা। দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ আইন। যতটুকু দ্বীনের জ্ঞান হলে একজন মানুষ শিরক থেকে নিজেকে মুক্ত রেখে
তাওহীদের রাস্তায় চলতে পারবে। যতটুকু জ্ঞান অর্জন করলে একজন মানুষ বিদআত থেকে মুক্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপর অটল থাকতে পারবে। যতটুকু জ্ঞান অর্জন করলে একজন মানুষ ডাইরেক্ট হারাম কাজ থেকে বিরত থাকতে পারবে। যতটুকু জ্ঞান অর্জন করলে ডাইরেক্ট যে ফরজ আইন যে কাজগুলো আছে সেই কাজগুলো সে মানতে পারবে। এতটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটা নারী এবং পুরুষের উপর বাধ্যতামূলক। এর অতিরিক্ত যে জ্ঞানটা আছে সেটা সবার জন্য বাধ্যতামূলক। কিছু মানুষ আদায় করলেও হবে, যারা জানে না তারা তাদের কাছ থেকে প্রশ্নের মাধ্যমে কি করে নিবে। তো দ্বীনের ব্যাপারে অজ্ঞতা, দ্বীনের ব্যাপারে মূর্খতা, এটা হলো গুমরাহির সর্বপ্রথম এবং সর্বপ্রধান কারণ। এটা আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। দ্বিতীয় পয়েন্ট আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হলো ব্যক্তি পূজা করা। কোরআন এবং সহিহ সুন্নাহর রাস্তা বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ বাদ দিয়ে অন্য কোনো মানুষকে অনুসরণ করা, ওই মানুষ কোরআন সুন্নাহর ভিতরে থাক বা কোরআন সুন্নাহর বাইরে থাক, এটা এই দিকে খেয়াল না রেখে সে ভুল পথে থাকলেও তাকে অনুসরণ করা, এটা হলো ব্যক্তি পূজা, যেটাকে বলা হয় অন্ধভাবে অনুসরণ করা। এই অন্ধ অনুসরণ একজন ইমামকে হতে পারে, একজন আলেমকে হতে পারে, একজন নেতাকে হতে পারে, কোনো পীর বুজুর্গের ক্ষেত্রে হতে পারে। যাকে অনুসরণ করা হোক, ওই মানুষটা যদি কোরআন সুন্নাহর বাহিরের কোনো কিছু বললেও সেটা মেনে নেওয়া হয়, যদি এরকম হয় তখন এটা হবে কি ব্যক্তি পূজা, অন্ধ অনুসরণ। এই অন্ধ অনুসরণের কারণেও মানুষ কি হয়, গুমরাহিতে নিমজ্জিত হয়। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেটাই তোমরা অনুসরণ করো। আল্লাহর আদেশের বিরুদ্ধে গিয়ে, আল্লাহর দেওয়া দিক নির্দেশনার বাহিরে গিয়ে অন্য কাউকে ওলি হিসেবে গ্রহণ করবে না, অন্য কোনো অভিভাবককে তোমরা অনুসরণ করবে না, অন্য কোনো মানুষকে তোমরা অনুসরণ করবে না। এটা আমরা আলোচনা করেছি। গুমরাহ হওয়ার, সঠিক রাস্তা থেকে দূরে সরে যাওয়ার, ভুল রাস্তায় পরিচালিত হওয়ার গুরুত্বপূর্ণ আরেকটা কারণ ছিল দ্বীন নিয়ে বাড়াবাড়ি। কি নিয়ে বাড়াবাড়ি করা বলেন তো? দ্বীন নিয়ে বাড়াবাড়ি করা। এটাও আমরা বিস্তারিতভাবে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ যেভাবে আদেশ করেছেন সেইভাবে তুমি কি করো? অনুসরণ করো, দ্বীনকে সেইভাবেই মানো। আল্লাহ তাআলা এই আদেশটা তার রাসূলকেও করেছেন। সেই সাথে আল্লাহ বলে দিয়েছেন, তোমার সঙ্গী সাথে যারা আছে, তওবা করে আমার রাস্তায় ফিরে এসেছে, মানে ঈমানদার যারা, তাদেরও যেই রকম ভাবে আমি আদেশ করেছি দ্বীন মানার জন্য, সেইভাবে দ্বীন মানা উচিত। এবং দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ তাআলার মর্যাদার ক্ষেত্রেও মানুষ অন্য কাউকে আল্লাহর সমপর্যায়ে নিয়ে যায়। রাসূলদেরকে সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করে, ওলিয়া আউলিয়াদেরকে সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করে, আলেম ওলামাদেরকে সম্মান দিতে গিয়ে বাড়াবাড়ি করে, নেতৃস্থানীয় মানুষ যারা নেতা নেত্রীদেরকে সম্মান দিতে গিয়ে মানুষ কি করে? বাড়াবাড়ি করে। আমরা আলোচনা করেছিলাম আকীদাগত বিষয়ে বাড়াবাড়ি করলে তখন এটা শিরক, কুফর, ওই ক্ষেত্রে এটা চলে যায়। সুন্নাহর ক্ষেত্রে বাড়াবাড়ি করলেও অন্য আরেকটা অন্যায় হয়। আজকে আমরা আলোচনা করবো সেটা। এরকম বিভিন্ন ক্ষেত্রে, যেই ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি নিয়ম নীতি না মেনে ব্যবসা বাণিজ্য করলে এখানেও অন্য সমস্যা হবে। সকল ক্ষেত্রে বাড়াবাড়ি জিনিসটাই কি খারাপ। এই কারণে ইসলাম দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাও বলেছেন, ফাইন্না মা আহলাকা মান কানা ক্বাবলাহুম, যে ক্বাবলাকুম, তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়েছে যে কিসের জন্য? আল গুলু ফি দ্বীন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার।
তা আমরা এটা নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একদিকে এই বিষয়টা দিনের জ্ঞান না থাকলেও হয়, মানুষের অন্ধ অনুসরণ করলেও হয়, দিন নিয়ে বাড়াবাড়ি করলেও হয়। আবার অন্যদিকে এই বিষয়টা আপনার গুমরাহিতে নিমজ্জিত হওয়ার অন্যতম একটা কারণ, সেটা হলো বিদআতের সাথে জড়িত হওয়া। কিসের সাথে জড়িত হওয়া বলেন তো? বিদআত। আমার কথা সবাই বুঝেন? তাহলে বলেন তো কিসের সাথে জড়িত হওয়া বললাম? বিদআত। শব্দটা আপনারা শুনেছেন? বিদআত অনেক প্রচলিত একটা শব্দ, আরবি একটা শব্দ। বিদআত শব্দের শাব্দিক অর্থ হলো নতুন কোনো কিছু আবিষ্কার করা। এটা হলো শাব্দিক অর্থ। শাব্দিক অর্থে অনেক কিছুই বিদআত হতে পারে। মনে করেন মোবাইল ছিল না এক সময়, মোবাইল আবিষ্কার করা হয়েছে, এটা বিদআত। শাব্দিক অর্থে বিদআত। আমরা কিন্তু যেই বিদআত নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, যে বিদআত আমাদের আলোচনার বিষয়, মূলটা দ্বীনি বিদআত, ওইটা কিন্তু এখন আমরা বলতেছি। এটা শাব্দিক অর্থের বিশ্লেষণ করতেছি। শাব্দিক অর্থে মোবাইল ছিল না, এটা নতুন আবিষ্কার হয়েছে, এটা বিদআত। হেলিকপ্টার, উড়োজাহাজ, বিমান এগুলো ছিল না, এটা আবিষ্কার হয়েছে, এটা বিদআত। যেটা আগে ছিল না, নতুন আবিষ্কার হয়েছে, এটাই শাব্দিক অর্থে কি? বিদআত। আর আরেকটা হলো পারিভাষিক অর্থ। বিদআত বলতে সচরাচর এই সমস্ত জাগতিক জিনিসগুলোকে বোঝায় না। বিদআত শব্দটা দিয়ে বিশেষ একটা জিনিস বোঝানো হয়। বিদআত শব্দের বিশেষ একটা পরিচয় আছে, সেটা হলো ইবাদত হিসেবে এমন কোনো কিছু করা, ইবাদত হিসেবে এমন কোনো কাজ করা, এটা আকীদার সাথে সম্পৃক্ত হোক অথবা আমলের সাথে সম্পৃক্ত হোক, এটা কথার আমল হোক অথবা কর্মগত আমল হোক অথবা আর্থিক কোনো আমল হোক, যে আমলটা এটা ইবাদত হিসেবে, এটা যে ইবাদত, এটার পক্ষে কোরআন সুন্নাহ এটার প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম এটা করেন। তাহলে কি বললাম? বিদআত হলো এমন এক বিষয় যেটা ইবাদত হিসেবে করা হয়। আর এটা যে ইবাদত, এটা আল্লাহর পক্ষ থেকেও এটার পক্ষে কোনো দলিল নাই, মানে কোরআনে এটার পক্ষে কোনো দলিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে এটার পক্ষে কোনো প্রমাণ নাই। সেই সাথে সাহাবায়ে কেরাম এটাকে ইবাদত হিসেবে পালন করেননি। এটার নাম কি? বিদআত। পরিচয়টা বুঝেছেন? তাহলে বলেন তো বিদআতের পরিচয়টা কি বললাম? কোরআন সুন্নাহর এটার পক্ষে, এটা যে ইবাদত, এটার পক্ষে কি নাই? প্রমাণ নাই। এরপরে সাহাবায়ে কেরাম এটাকে ইবাদত হিসেবে করেন নাই। এটার নাম কি? বিদআত। তাহলে এই বিদআতের অনেক উদাহরণ, এই বিদআতের অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। যেমন দেখেন, আগে উদাহরণ দিই, তারপরে ব্যাপারটা নিয়ে কথা বলি। মিলাদুন নবী নাম শুনেছেন কখনো? মিলাদুন নবী, মিলাদুন নবী মানে কি বলেন তো? শাব্দিক অর্থে মিলাদুন নবী মানে কি? আমার কথা মনে হয় বুঝেন না। ভেতরে বাইরে আমার কথা বুঝেন না? মিলাদুন নবী শাব্দিক অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়। তবে মিলাদুন নবী বলতে বিশেষ একটা অনুষ্ঠানকে বোঝানো হয়। সামনে আসবে মুহররম, সফর, এরপরে কি রবিউল আউয়াল মাস। আর মিলাদুন নবীর নামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের নামে অনেক কিছু করা হয়। রাসূলের জন্ম দিবসের নামে যা কিছু করা হয় এটা হলো পরের কথা। জন্ম দিবসটাকে যে ইবাদত হিসেবে পালন করা হয়, এটার পক্ষে কোরআনে কোনো প্রমাণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন পালন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদি মানে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেয়েগণ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েগণ ওনারা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ করেন নাই, কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেন নাই। মানে জন্মদিন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদুন নবী যেটা করা হয় এটা করে নাই। তাহলে এটার পক্ষে যেহেতু কোনো প্রমাণ নাই, রাসূল করেছেন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না, কোরআনেও নাই। তো যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এখন কেউ যদি এটাকে ইবাদত হিসেবে করে তখনই এটা হবে ইবাদতের নামে কি আবিষ্কার, নতুন আবিষ্কার। তাহলে এটা হয়ে যাবে কি এটা হলো একটা উদাহরণ। আমাদের সমাজে বহু উদাহরণ আছে। তা আমরা আসলে বিদআতের পরিচয় বা এটার ব্যাপারে কোরআন সুন্নাহ কি আছে ওইগুলো আগে একটু বলি, আগে একটু শুনি, পরিচয়টা আবারও দিচ্ছি। আমরা বিদআতের পরিচয় মানে এই যে মোবাইল, হেলিকপ্টার, এইগুলো নিয়ে আমরা কথা বলতেছি না। অনেকে বলে বিদআতের কথা বলে, আপনিও তো বিদআত, তা আমিও তো একটা সময় ছিলাম না। তবে আমাকে তো কোনো মানুষ আবিষ্কার করে নাই, আপনাকে কোনো মানুষ আবিষ্কার করে নাই। তা আমাকে আপনাকে কে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আপনার জন্য কে বানাইছেন? আল্লাহ তাআলা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ তাআলাই সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা আসমান জমিন। এই কারণে বিদআত শব্দ, বিদআত থেকে বাদী আল্লাহ রাব্বুল আলামিনের বলে আল্লাহ নিজেই ব্যবহার করেন। এগুলো শাব্দিক। বিদআতের পরিচয় আমরা যেটা দিলাম সেটা হলো ইবাদত হিসেবে, দিন হিসেবে এমন কোনো কিছু পালন করা, এটা আকীদার সাথে সম্পৃক্ত হোক অথবা আমলগত হোক, আমলটা কথার সাথে সম্পৃক্ত হোক অথবা বাহ্যিক কাজকর্মের সাথে সম্পৃক্ত হোক অথবা আপনার আর্থিক ইবাদতের সাথে সম্পৃক্ত হোক, যেই ইবাদতের পক্ষে বা এটা যে ইবাদত এটার পক্ষে কোরআনে এবং সুন্নাহয় কোনো প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এটার নামই কি বিদআত। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুব অন্যরকম ভাবে, অন্যরকম মানে মনে হচ্ছে যে একদম বিদায়ী ভাষণের মতো, মানে জীবনের অন্তিম মুহূর্তে যেরকম ভাবে কথা বলে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করতেন, সাহাবীদের সামনে বক্তব্য দিতেছেন, কথা বলতেছেন। তো সাহাবায়ে কেরামের পক্ষ থেকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে খুব মানে শেষ সময়ের উপদেশ এইগুলো। মনে হয় যে আপনি হয়তো আমাদেরকে এইভাবে আর কতদিন উপদেশ দিবেন, মনে হয় বেশি দিন আর উপদেশ দিতে পারবেন না, এরকম আমাদের কাছে মনে হচ্ছে। হৃদয় খুব মানে বিগলিত হয়ে যাচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে, অশ্রু বের হচ্ছে, এমন একটা অবস্থা। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আবেদন আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে কিছু নসিহত করেন, একটু আমাদেরকে কিছু উপদেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সর্বপ্রথম বললেন, আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন। এবার মুসলিম নেতা, যিনি মুসলিমদের আমির হবেন, তার আনুগত্য করার কথা বললেন, কোরআন সুন্নাহয় যতক্ষণ তারা থাকবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন, সেটা হলো যেটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, মাই ইয়াইশ মিনকুম বাদি, যে মানুষ আমার পরে পৃথিবীতে জীবিত থাকবে, আমার পরে যারা জীবিত থাকবে একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই এই কথার ভিতরে চলে আসবে। মাই ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে যারা পৃথিবীতে জীবিত থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, সে অবশ্যই অনেক মতবিরোধ দেখবে দিনের ব্যাপারে, অনেক মত পার্থক্য সে সমাজে দেখবে। কেউ এইভাবে বলতেছে, কেউ ওইভাবে বলতেছে, এরকম অনেক কিছুই দেখবে। তখন তোমাদের কাজ হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন। তখন তোমাদের উপর বাধ্যতামূলক হলো, তোমাদের উপর উচিত হলো তোমরা আমার সুন্নাহ, আমার আদর্শ আঁকড়ে ধরে রাখবে, আমার আদর্শের উপরে থাকবে এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন তাদের আদর্শের উপর তোমরা টিকে থাকবে। দেখেন এখানে একটা ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোনটা, সাহাবায়ে কেরাম বিশেষ করে খুলাফায়ে রাশিদিনের আদর্শ কোনটা, এটা কি এই ব্যাপারে জ্ঞান অর্জন না করে বোঝা সম্ভব না? এখন কেউ যদি বলে রাসূলের আদর্শ কোনটা এটা আমি জানি না, এটা তো আপনারাই বলেন এটা রাসূলের আদর্শ, আরেকজন বলে এটা রাসূলের আদর্শ, আপনাদের মতো মানুষরাই বলে এটা, একজনে বলে এটা, একজনে বলে এটা, আমরা যাবো কোন জায়গায়? এটা তো আপনার ব্যর্থতা।
রাসূল তো বলে দিয়েছেন এরকমটা তোমরা দেখবা, এইভাবে কেউ বলতেছে করো, এইভাবে কেউ বলতেছে করো, আর তুমি কোনটা করবা এটা সমাধান আমি দিয়ে দিলাম। আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহ আমার আদর্শ তুমি আঁকড়ে ধরে রাখবা। এখন আপনি যদি বলেন, কেউ যদি বলে রাসূলের আদর্শ কোনটা এটা আমি বুঝি না, তাহলে এটা অন্যের ব্যর্থতা না। এই দায়ভার অন্য কাউকে দিতে পারবেন না, কোনো আলেমকে দিতে পারবেন না, অন্য কোনো মানুষকে দিতে পারবেন না। এই ব্যর্থতার দায়ভার কার উপরে আসবে? নিজের উপরে। আপনি জানলেন না কেন? এটি তো আপনার উপরে ফরজ। এই জ্ঞানটা অর্জন করে তো আপনার উপরে ফরজ, এটা রাসূল বলে দিয়েছেন। আল্লাহ তো আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার মাধ্যমে আল্লাহর গোলামি করবেন, আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে আল্লাহর একত্ববাদ সমাজে প্রতিষ্ঠা করবেন। এই জন্য তো আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে এখানে যদি কেউ বলে যে আমি জানি না আমরা কোন জায়গায় যাব, এটা ব্যর্থতা, যে বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুন্নাহ এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা ধরে রাখবে, এটার উপর থাকবে। তামাসসাকু বিহা, এটাকে আঁকড়ে ধরে রাখবে। কেমন ভাবে আঁকড়ে ধরে রাখবে? আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারির দাঁত দিয়ে কোনো কিছুকে কামড় দিলে এটা যেরকম মজবুত হয়, এরকম মজবুত ভাবে এটাকে ধরে রাখবে। যতই বাধা বিপত্তি আসুক, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বিচ্যুত যাতে না হও সেই চেষ্টা তোমাকে করতে হবে। যতই বাধা বিপত্তি আসুক, খোলাফায়ে রাশিদিনের আদর্শ বিরোধী কাজ যাতে না হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। আদু আলাইহা বিন নাওয়াজিজ, মারির তার দিয়ে কোনো কিছু কামড় দিলে যেরকম ভাবে এটা মজবুত করে কামড় দেওয়া হয়, এরকম মজবুত ভাবে আঁকড়ে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমাদের উপর দায়িত্ব হলো তোমরা দ্বীনের নামে নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকবে। দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয় থেকে কি করবে? বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কেননা দ্বীনের নামে, ইবাদতের নামে নতুন আবিষ্কৃত প্রত্যেক বিষয়কেই বলা হয় বিদআত। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয়ের নামে কি? বিদআত। অকুল্লা বিদআতিন দালালা, আর যত বিদআত আছে সব বিদআতই কি? গুমরাহ। সব বিদআতই হলো পথভ্রষ্টতা। আর নাসাইর আরেক বর্ণনা আছে অকুল্লা কুল্লা দালালাতিন ফিন নার, প্রত্যেক গুমরাহির ঠিকানাই হলো কোথায়? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকতে বলেছেন নাকি নতুন আবিষ্কৃত জিনিসের সাথে জড়িত থাকতে বলেছেন? বলেন তো। বেঁচে থাকতে বলেছেন। এটা হলো মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, ইবনে মাজার হাদিস। এটা আপনারা সহজে পাবেন মিশকাতের 165 নাম্বার। মোবাইলের যে অ্যাপস আছে এই অ্যাপসও আপনারা এই হাদিসটা পাবেন। এরপরে দেখেন সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমাদের সমাজে বিশেষ করে সুফিবাদের সাথে যারা জড়িত, সুফিবাদের সাথে যারা জড়িত, এদের সিলসিলাটা মূলত কোথায় গিয়ে শেষ হয়ে জানেন? আপনার ওই বিভিন্ন পীর আউলিয়া বিভিন্ন মানুষের নাম নিতে নিতে শেষ পর্যন্ত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে যায়। এরপরে তাই আলী রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অন্য কোনো সাহাবীর কাছে যায় না। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যায় না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে যায় না, আবার উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথেও কি করে না? এই সিলসিলাটা যায় না। এদের সিলসিলাটা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। আর যারা সুফিবাদের মধ্যে মানে একদম জঘন্য আকীদা যারা পোষণ করে, এদের মধ্যে কেউ কেউ বলে কোরআন 30 পারা না। কোরআন কত পারা? 90 পারার কথা বলতে বলেন।
আবার বলে কি 30 পারা হচ্ছে জাহিরি, 60 পারা আর বাকিটা কি বাতিনি। এখন এটার রেফারেন্সই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে রেফারেন্স তার কারণ হলো মৃত্যুর আগে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আপনার মানে একটা অসুস্থ অবস্থায় একটু কথা বলতেছিলেন, যেহেতু মেয়ের জামাই একটু কথাবার্তা বলতেছিলেন, পরে কথাবার্তা ওই রকম বলা হলো না, কি মোটামুটি কিছু কথাবার্তা হলো। এটাকে কেন্দ্র করে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজে আড়ালে ডেকে নিলেন, মানে নিজের কাছে ডেকে নিলেন, এটাকে কেন্দ্র করে যারা এই ঘটনাটা দেখছেন এমন সাহাবায়ে কেরামও আলী রাদিয়াল্লাহু তাআলাকে একদিন প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোপনে কি বলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোপনে কি করছেন, কি বলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড রাগান্বিত হলেন, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সামনে সম্মুখে প্রকাশ্যে যা বলেছেন আমাকে তাই বলেছেন, যা মুসলিমদেরকে বলেন নাই, প্রকাশ্যে বলেন নাই, এমন কিছু আমি আলীকে আলাদাভাবে কি করেন নাই বলেন নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টা বিষয় খুব গুরুত্ব সহকারে বলেছেন। কি বিষয়? 4টা। এক নাম্বার, লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু। এক নাম্বার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপর অভিশাপ বর্ষণ করেন, ওই মানুষটাকে লানত করেছেন যে মানুষটা তার মা বাবাকে লানত, যে মানুষ তার মা বাবাকে লানত দেয় আল্লাহ তাআলা তাকে লানত দেয়। অনেক সময় সন্তানেদের রাগান্বিত হয়ে মা বাবাকে অনেক কথা বলে না, আল্লাহ এই করব সেই করব অমুক করব তমুক করব, মা বাবাকে এই কথা বলে। অনেক সময় একজন আরেকজনের সাথে ঝগড়া করতে গিয়ে একজন তার আরেকজন যার সাথে ঝগড়া লাগলো তার মা বাবাকে গালিগালাজ করে, ওই লোকটা তার মা বাবাকে করে। এই যে এভাবেই তো হয়। আপনার কোন আচরণে যদি আপনার মা বাবার প্রতি অভিশাপ কেউ যদি দেয়, অথবা আপনি সরাসরি যদি আপনি আপনার মা বাবার ধ্বংস কামনা করেন, এই ধরনের কোনো কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আপনার উপরে কার অভিশাপ বর্ষণ হবে? একটা। 2 নাম্বার কথা, ওয়ালানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের উপরে অভিশাপ বর্ষণ করেন, ওই মানুষটাকেও লানত করেন যে মানুষটা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কি করে পশু জবাইয়ের সময় বিসমিল্লাহিকে আল্লাহু আকবার নিতে হয়, আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম যদি পশু জবাইয়ের সময় নেওয়া হয়, যেই মানুষটা নিবে তার উপরে কার অভিশাপ বর্ষণ হবে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি অভিশাপ করে, বলেন তো আল্লাহ লানত করতেছেন, আল্লাহ লানত মানে মালউন। আমরা আমি আগে আপনাদেরকে বলেছি, আমরা মূর্তি পূজকদেরকে বলি কি মালউন, মানে মালাউন থেকে মালউন বলে আমরা যাই। আল্লাহ যদি কাউকে অভিশাপ করেন সে হলো মালউন। আল্লাহর অভিশাপ, একজন মানুষের অভিশাপ এটা ব্যর্থ হতেও পারে, একজন আরেকজনকে অভিশাপ করলো মানুষ, এটা ব্যর্থ হতেও পারে। আল্লাহ যদি অভিশাপ নাজিল করেন, এটা কি বিফলে যাওয়ার মানে আল্লাহর অভিশাপ না? আল্লাহ নাজিল করতেছেন, যার উপরে নাজিল করতেছেন, যাকে লানত করতেছেন, এটা তার উপরে পড়বে না, সাইফারতে অন্য কারো উপরে পড়বে, এরকম কি হতে পারে? কোনো সুযোগ নাই। কিন্তু দেখছেন, মা বাবাকে কেউ যদি অভিশাপ দেয় তাহলে তার উপরে আল্লাহর অভিশাপ। আপনার অভিশাপ কাজ হবে কিনা এটার গ্যারান্টি নাই, কিন্তু ওইটা কাজ হয়ে যাবে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাই করা হয়, আল্লাহর অভিশাপ। 3 নাম্বার, লানাল্লাহু মান আওয়া মুহদিসান। এটা 3 নাম্বার কথা। যেই মানুষ কোন বিদআতিকে, যে বিদআতি কাজকর্ম করে তাকে, যে দ্বীনের নামে নতুন কোনো কিছু আবিষ্কার করে তাকে কেউ যদি আশ্রয় দেয়, তার উপরও আল্লাহর অভিশাপ। কি বললাম? দ্বীনের নামে যেই মানুষ নতুন কোনো কিছু আবিষ্কার করলো, নতুন কোনো কিছু তৈরি করলো, মানে এটা যে দ্বীনের অংশ, এটা যে ইবাদত, এই মর্মে কোরআন সুন্নাহয় কোনো প্রমাণ নাই, কোনো কথা নাই। সাহাবায়ে কেরাম এটাকে ইবাদত হিসেবে করে নাই। তাহলে এমন কাজ করার নামই কিন্তু বিদআত। এটাই তো আমরা বলতেছি, এমন কাজ করার নামই কি বিদআত। আর এরকম কাজ করাকে আরবিতে আবার মুহদিস বলা হয়, মানে মুহদাসা বলা হয়, নতুন আবিষ্কৃত বিষয়। এখন যে এমন কাজগুলো করে, যে বানায়, এটা আলেমও হতে পারে,
আলেম ছাড়াও হতে পারে। দিনের নামে কেউ যদি এরকম কিছু বানায় বা এরকম কোনো কাজ করে, যারা বিদাতি কাজকর্ম করে, এদেরকে যদি অন্য কেউ আশ্রয় দেয়, আশ্রয়ের ভিতরে তো সাহায্য সহযোগিতাও থাকে, সাহায্য সহযোগিতা থাকে, তার পক্ষে থাকে, এমন যদি হয়, তাহলে যিনি বিদাতিকে আশ্রয় দিবেন তার উপরে আল্লাহর অভিশাপ বর্ষণ হয়। যে বিদাতিকে আশ্রয় দেয় তার উপরে যদি আল্লাহর অভিশাপ বর্ষণ হয়, তাহলে যে বিদাত করে, যে বিদাত আবিষ্কার করে, তার উপরে কি হবে চিন্তা করছেন? এই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন। আল্লাহ রাসূল একদল মানুষকে চিনবেন, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানে শেষ জামানার মানুষ। তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে। তারা হাউজে কাউসারের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে অবস্থান করবেন। তার উম্মতের মধ্য থেকে যারাই ওই জায়গায় যাওয়ার সুযোগ পাবে আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর রহমতে, তারা হাউজে কাউসার থেকে পানি পান করবে। যারা হাউজে কাউসার থেকে একবার পানি পান করবে, তাদের আর পানির পিপাসা আল্লাহ। এত কিয়ামতের এত ভয়াবহতা, হাসরের মাঠের এত ভয়াবহতা, তারপর আর তার কি লাগবে না? কোনো পিপাসা এসে কাতর হবে না। এই যে ফুল সিরাত পার হবে, যাই হবে, তার আর পানির পিপাসা দরকার নেই, মানে পানির দরকার নেই, পানি আর তার পানির পিপাসা লাগবেই না। আল্লাহ তাআলা এত রহমত, এত বরকত এই পানি দিতে। তো কিছু মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে হাউজে কাউসারে পানি পান করার জন্য পিপাসার্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করাতে চাবেন, এমন সময় তাদের মাঝখানে কি হয়ে যাবে? একটা বাধা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করতে দেওয়া, মানে তাদেরকে পান করাইতে দেওয়া হবে না, তারা পান করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কি ব্যাপার, এটা তো আমারই উম্মত। ফেরেশতাদেরকে বলবেন, আমাকে বাধা দিচ্ছ কেন? তাদেরকে আমি কি করবো? পানি পান করাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হবে, আপনি জানেন না, আপনার ইন্তেকালের পর, আপনার বিদায়ের পর তারা কি করেছে? দিনের মধ্যে কি আবিষ্কার করেছে, আর নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দূর হও, যারা আমার ইন্তেকালের পর, সফর দূর হয়ে যাক, যারা আমার ইন্তেকালের পর আমার দিনের মধ্যে পরিবর্তন, মানে বিরাট, মানে কি মারাত্মক ভয়াবহ অন্যায় যেটা। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা বাবাকে অভিশাপ দিলে আল্লাহ অভিশাপ দেন, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে জবাই করলে এখানে আল্লাহর অভিশাপ। যেই মানুষ বিদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। 4 নাম্বার, ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও বলেছেন যে ওই মানুষের উপরেও আল্লাহর অভিশাপ, যে মানুষ জমিনের সীমানা পরিবর্তন করে অন্যায়ভাবে। জমিনের সীমানা, গ্রামে গঞ্জে আমরা যারা থাকি বা যাদের ক্ষেত আছে, চাষাবাদ করেন, এমনিতে সীমানা আছে, ক্ষেতের যে সীমানা দেওয়া হয়, আপনার 4 কোণায় 4 ধরনের কি থাকে না সীমানা, খুঁটি দেওয়া থাকে, ইট দেওয়া থাকে, বা ওই আপনার বিভিন্ন জিনিস, বাঁশ টাস, টুনি, আমরা আগে সে বলতে টুনির খুঁটা, মানে এই যে খুঁটি দেওয়া থাকে সীমানা, এই হলো একটা সীমানা। এই সীমানা অনেকেই করে কি, ওই 4 আঙ্গুল ধরে না একটা আইল, লাইল আর আইল যাই বলেন, ধরেন ওই পাশে একটা এই পাশে একটা, এখন সে ভাবতেছে এইটা আছে মাছ বরাবর, আমি কি করি, ওই গুড় ক্ষেত, মাটিও নরম, কাদা, ইচ্ছা করি তুলে দেওয়া যাইবো, আবার নতুন করে কি করে দেবো, দিয়ে দেওয়া যাইবো। আর বর্ষার পানি আসলে তো তখন আর মাঝখানের লাইনগুলো, আইলগুলো ঠিকই থাকে না, ঠিক থাকে না, তখন নতুন করে আবার বাঁধতে হয়। যেদিকে বাঁধে এদিকেই কি হয়ে যাবে, আইল হয়ে যাবে। তাই কুটিটা কি করে, যে একটু 4 আঙ্গুল আধা আধা ওই দিকে আরেকজনের ক্ষেতের ভিতরে দিয়া এই পর্যন্ত কি করে কোদাল দিয়ে কেটে কেটে সে কি করে লাইন লাগিয়ে দিল। এই যে কাজটা, বা বাড়ির সীমানা, যে কোনো সীমা, অর্থাৎ জমিনের সীমানা। অন্যায়ভাবে কেউ যদি এরকম করে, একজনে যদি আরেকজনের সীমানায় ঢুকে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে কি নাযিল করে? মনে হয় সামান্য একটু অন্যায়, 4 আঙ্গুল আধা, সামান্য একটা বিষয়। এই কিন্তু এটা সামান্য বিষয় না, এটা এত বড় কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কি নাযিল করেন? ডাইরেক্ট অভিশাপ নাযিল। অতএব আমাদের সতর্ক থাকতে হবে। তাহলে দেখেন বিদআত জিনিসটা কত বড় ভয়াবহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বর্ণিত আছে, যে মানুষ কোন বিদআতিকে আশ্রয় দেয়, এই মানুষের উপর কি অভিশাপ বর্ষণ হয়। আর যে বিদআত করে, কোন কোন বর্ণনা এই কথা আছে যে তার ফরজ নফল ইবাদত আল্লাহ কি করবেন না। বিদআত করা মানে কি জানেন?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ এখানে আছে, আপনি এই আদর্শটা বাদ দিয়ে নতুন একটা জিনিস কি করলেন, আপনি এখানে ঢুকাইলেন। বিধান করার মানে হলো যে আপনি রাসূলের সুন্নাহটা আপনি বাদ দিয়ে দিলেন, সুন্নাহটাকে আপনি বিদায় করে দিলেন, রাসূলের কর্মটাকে আপনি ডিনাই করলেন, নিজে আরেকটা নতুন করে মানে এখানে ঢুকাইলেন। মানে আপনি রাসূলকে অবমাননা করলেন, রাসূলের আদর্শকে অবমাননা করেন না। এত বড় ভয়াবহ অন্যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াত নাযিল করেছেন, আমি তোমাদের দিনকে আমি কি করে দিলাম, পূর্ণ করে দিলাম। আর এই বিদআতের সাথে মানুষ জড়িত হয় ওই দিনের ব্যাপারে অজ্ঞতা থাকলে, এই বিদআতের সাথে মানুষ জড়িত হয় ওই যে ব্যক্তি পূজা থাকলে। একজন আলেম করতেছেন, ওনার অনেক অনুসারী, অনেক বড় পীর সাহেব, ওনার অনেক বড় একটা দরগা আছে, উনি করতেছেন, অতএব উনি বলতেছেন, অতএব এটা আমরা করলাম, অন্য মানুষকে এটা করলো, এটা কি কোরআন সুন্নাহ সমর্থন করলো কি করলো না, কোরআন সুন্নাহ এটাকে নিষেধ করে এরপরেও করলো, এই যে এইভাবে যে মানুষ ব্যক্তি পূজা করে, এর মাধ্যমেই কি হয়, বিদআতটা আবার তৈরি হয়। দিনের ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে কি হয়, বিদআত তৈরি হয়। যেমন মনে করেন, আমরা উদাহরণ দেই, উদাহরণ তো সমাজে অনেক আছে, আমরা ওই একটা উদাহরণ একটু আগে দিচ্ছি, আরেকটা উদাহরণ দিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে আমরা কিভাবে জিকির করব এটা নিয়ম নীতি কি করেছেন, আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ আমরা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা লাগবে। জিকিরটা করতে হবে একা একা। জিকিরের ভিতরে আমাদের ভিতরে একটা ভয় থাকতে হবে, আল্লাহ ভীতি, বিনয়ী ভাব থাকবে জিকিরের মধ্যে। আর জিকিরের আওয়াজটা জোরে হবে না, কি হবে না, জোরে হবে না, হালকা আওয়াজ হতে পারে, কিন্তু জোরে চিল্লা চিল্লে যে জিকির এইভাবে হবে। এখন আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে বলি, বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবেন? না। যদি এমন কোনো কথা পাওয়া যায় যেটা কোরআন বিরোধী, তাহলে এটা আল্লাহ রাসূলের কথা কিনা, এটা তো যাচাই সাপেক্ষ। এটা কিন্তু যাচাই সাপেক্ষ, এটা মাথায় রাখবেন। কেন বললাম, আমি যে আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা সূরা আরাফে জিকিরের নিয়ম নীতি বলে দিয়েছেন, চিল্লা চিল্লা না, বিনয়ের সাথে, ভয়ের সাথে, হালকা আওয়াজ হতে পারে, মনে মনে অথবা হালকা আওয়াজ হতে পারে, ওই দল বেঁধে চিল্লা চিল্লা ওইভাবে না। এটা কোরআন এই কথা বলছে। সমাজে দেখবেন অনেক মানুষ এই কথা বলে যে তোমরা এমন ভাবে জিকির করো মানুষ যাতে তোমাদেরকে পাগল বলে। বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন কথা বলবেন যেটা ডাইরেক্ট কোরআন বিরোধী? কিছু কিছু বিষয় আছে যেটার ব্যাখ্যা আমাদের বুঝতে অসুবিধা হয়, বিধায় মনে হয় কি কোরআনের সাথে সাংঘর্ষিক হতে পারে, এরকমটা আমাদের বুঝার অসুবিধার কারণে হয়। পরে এটা যারা জানেন তাদের সাথে আলোচনা করলে ঠিকই বোঝা যায় এটা বিরোধী না, কিন্তু এটা তো ডাইরেক্ট বিরোধী কথা। আল্লাহ বলতেছেন এইভাবে আর রাসূল বলতেছেন এমন ভাবে করো যাতে মানুষ পাগল বলে, এটাও বুঝলো না। তো এই যে এখানে আপনি মনে করেন আল্লাহ তাআলা জিকিরের নিয়ম বলে দিলেন, এই জায়গায় কোনো মানুষ যদি আপনার এই আয়াত না মেনে সে যদি মনে করেন যে দল বেঁধে জুড়ে জুড়ে চিল্লায় চিল্লায় জিকির করলো, তাহলে এটাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি বলা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতি না, বরং এইভাবে দল বেঁধে জুড়ে জুড়ে চিল্লায় চিল্লায় জিকির করাকে নব আবিষ্কৃত বিদআত বলা হয়। এরকম আরো অনেক উদাহরণ আমাদের সমাজে আছে। মানুষ মারা যাওয়ার পর 40টা মৃত্যু বার্ষিকী খাবারের আয়োজন করা হয়। এমনিতে আপনি মনে করেন একজন মানুষ মারা গেল, তার বাসায় অনেক মানুষ দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতে পারে, অনেক মেহমান বাসায় আসবে, জানাজা দেওয়ার জন্য আসবে, কাফনের জন্য আসবে, সাক্ষাতের জন্য আসবে। এখন ধরেন একজন মানুষ আসলে কুমিল্লা থেকে ভৈরবে আসলো, সে সকালবেলা, এখন দুপুর করে বিকাল হলো, তার কি খিদা লাগবে না? বলেন তো খিদা লাগবে না? খিদা তো লাগবে। আপনি যদি মেহমানদের আপ্যায়নের জন্য ওই দিন যদি আপনি রান্না বান্নার ব্যবস্থা করে তাকে খাওয়ান বা মেহমানদের আপ্যায়ন করেন, এটা তো 9 দিন আর 40 আর 3 দিন না, এটা আপনি মেহমানদের করতেই পারেন, এটা সমস্যা না। কিন্তু ব্যাপারটা হলো মারা যাওয়ার 9 দিন পর অথবা মারা যাওয়ার ওই 21 দিন পর বা 40 দিন পর বা আপনার 1 বছর পর অথবা দিন তারিখ নির্ধারণ না করে একটু কম বেশ করে, উদ্দেশ্য হলো ওই মারা যাওয়াকে কেন্দ্র করে, মৃত্যুকে কেন্দ্র করে কি করলাম, খাবারের আয়োজন করলাম। এরপর এটা খাওয়ানো হয় অনেক আলেম নামদারি মানুষও, আলেম সত্যিকার আলেমরা তো যায় না, নামদারি আলেমও এখানে অংশগ্রহণ করে, অনেক মানুষ এখানে অংশগ্রহণ করে না, দোয়া টোয়া করা হয়। এই যে
এটাকে সওয়াবের কাজ মনে করে এত বড় একটা অনুষ্ঠান করা হলো, এত একটা এই কাজগুলো করা হলো, এটা কিন্তু কোরআন সুন্নাতে এটার পক্ষে কোনো প্রমাণ নাই। সাহাবা কেরাম কিন্তু এরকম ভাবে করেন নাই। এটা যদি কেউ করে কোনো এলাকায় থাকে তাহলে এটাকে বলা হবে নব আবিষ্কৃত একটা কাজ, মানে বিদআত। কি বিদআত? এই ধরনের কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে মনে করেন যে আপনার কোরআনের মধ্যে আছে, সূরা আম্বিয়াতে আছে, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, আর আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। এইভাবে আল্লাহ তাআলাই তাকে দোয়া শিখিয়েছেন, মাছের পেটে তিনি দোয়া করেছেন। ইউনূস আলাইহিস সালাম কতবার দোয়া করেছেন এটার পক্ষে কিন্তু কোনো কথা নাই। আর এটা এতবার পড়লে এটা খতম হবে এরকম কোনো কথা নাই। সোয়াল একবার পড়লে, এত হাজার বার পড়লে, এত লক্ষ বার পড়লে এই খতম হয় সেই খতম হয়, এটার নাম খতমে জানালে অমুক খতম তমুক খতম, এটা কিন্তু কোরআনেও বলা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও নাই, সাহাবা কেরাম এভাবে করেন নাই। আপনি এমনিতে দোয়া করতে পারেন, সময় পাইলেই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সময় পাইলে আপনি পড়েন। এটা হলো একদিকে ইস্তিগফার, অন্যদিকে আল্লাহর একত্ববাদের ঘোষণা, অন্যদিকে মানুষ যখন এমন কোনো বিপদে আক্রান্ত হয় যে সে এখান থেকে উদ্ধারের আর কোনো রাস্তা তার জানা নাই। একজন মানুষ এমন বিপদে আক্রান্ত হলো, এখান থেকে উদ্ধারের কোনো রাস্তা তার জানা নাই, তখন এটা বেশি বেশি বললে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখান থেকে উদ্ধার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি এমনিতেই পড়েন, কিন্তু এটা সোয়া লক্ষবার এতবার পরে আপনি এটাকে খতম করবেন, এটার নাম একটা দিবেন, হাফেজদেরকে আইনা আলেমদেরকে আইনা বিভিন্ন ভাবে আপনি করবেন, এই যে জিনিসটা, এটা কোরআন সুন্নাহ এটার পক্ষে প্রমাণ নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। তারপরে এটা দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়, যেটাকে বলা হয় বিদআত। এরকম আরো অনেক উদাহরণ আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে মানুষ এমন কোন আমল করে, দ্বীনের নামে ইবাদতের নামে এমন কোন কাজ করে যেটা এটা যে ইবাদত, এটা করা যে বৈধ, এটার পক্ষে আমাদের পক্ষ থেকে কোনো নাই, কোনো প্রমাণ নাই, তাহলে এই কাজ গ্রহণীয় নয়, এটা বাতিল, এটা পরিত্যাজ্য, এটাকে বাতিল। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একদিকে প্রত্যেক বিদআতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন এটা কি দলালা, মানে গুমরাহি। প্রত্যেক বিদআতি কাজ, যেই কাজটা বিদআত, এটাই হলো দলাল। অতএব এটার সাথে জড়িত থাকতে কেউ বিদআত করলো, তার সাথে দলালাতেই আছে, গুমরাহিতেই আছে, সে আর হেদায়েতে থাকলো। আর যারা এটা আবিষ্কার করে তাদের উপর তো আল্লাহর অভিশাপ আছে। একদিকে হলো এটা গুমরাহি, অন্যদিকে আমরা যে গুমরাহির কারণ বলেছিলাম, দিনের ব্যাপারে অজ্ঞতা, ব্যক্তি পূজা, দিনের ব্যাপারে বাড়াবাড়ি, এই সমস্ত জিনিসের কারণেও বিদআত কি হয়, তৈরি। অতএব আমাদের সবাইকে দিনের নামে, ইবাদতের নামে যত কিছু আছে, এগুলো আসলে ইবাদত কিনা এটা জেনে তারপর ইবাদত হিসেবে এটাকে পালন করতে হবে। আর যেটা ইবাদত না, সেটাকে আমি যদি দেখি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এটার পক্ষে প্রমাণ নাই, এটা দেখতে যত সুন্দরই হোক, যত মানুষই করুক, এটা করলে গুনাহই হবে। এমনকি সারা পৃথিবীর মানুষ যদি একটা অন্যায় করে, তারপরও এই অন্যায় কি হবে না, বৈধ হবে না। অন্যায় অন্যায়, আল্লাহ নিজে সূরা কাহফে এটা বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আসহাবে কাহফের কয়েকজন যুবক, সারা দেশ একদিকে, কয়েকটা যুবক মাত্র অন্যদিকে, সারা দেশ গুমরাহিতে ছিল। এই কয়েকটা যুবকই কিসের উপরে ছিল, হেদায়েতের উপরে ছিল। অতএব এখানে আমাদের কোন দিকে সংখ্যা বেশি, কোন দিকে মানুষ বেশি, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় কোন দিকে কোরআন সুন্নাহর প্রমাণ, কোন দিকে সাহাবায়ে কেরামের আমল, কোন দিকে খোলাফায়ে রাশিদিনের আমল, ওইটা আমাদের দেখার। আর কেউ যদি বলেন এগুলো যাচাইয়ের জ্ঞান আমার নাই, তাহলে এটা হলো আপনার ব্যর্থতা, এটা আলেমদের দোষ না, এটা আপনার ব্যর্থতা। কাল কবরে আপনি দেখবেন, হাদিসে আছে, যদি এই কথা কেউ বলে, মানে এই দিনের ব্যাপারে অজ্ঞ থাকে, তাকে কবরে প্রহার করা হবে, হাতুড়ি দিয়ে মারা হবে, আর বলা হবে ওয়ালা তালাইতা ওয়ালা দাঁড়াইতা, কোরআন তেলাওয়াত করছো না, কি আছে জানছি না। এই কথা বলবে আর মার দিবে, বলবে আর মার দিবে। অতএব এটা আপনার ব্যর্থতা, অন্যের উপরে দোষ দিয়ে লাভ নাই। আপনি আপনার এই ব্যর্থতা দূর করেন,
আপনি আপনার এই অজ্ঞতা দূর করে আপনি কিভাবে সুন্নাহর উপরে টিকে থাকবেন, বিদআত থেকে বেঁচে আপনি কিভাবে কুফর শিরক থেকে বেঁচে থাকতে পারবেন, তাওহীদের উপর অটল থাকতে পারবেন, আপনি কিভাবে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন, ফারদুল আইন কাজগুলো করতে পারবেন, সেই ইলমটা আপনি অন্তত অর্জন করেন, তাও আল্লাহর কাছে আপনি মুক্তি পাবেন, সেই আশাটা করা যায়। আর অজ্ঞ থাকলে আসলে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের বিদআত থেকে হেফাজতে রাখুন। আমিন।